হাই ফ্রেন্ডস, এম বিউটিস রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি গিলা মেটের রেসিপি বানিয়ে দেখাবো, মুরগির গিলা কলিজা। তো এইভাবে কষা বানালে খেতে খুবই ভালো লাগবে, লাল লাল ঝাল ঝাল, তো একেবারেই গন্ধ বেরোবে না। চলো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি প্রথমে গিলা মেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে কিছু মশলা নিয়ে নেব। তো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুনের পেস্ট, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো কুচি করে নিয়েছি দুটো বড় সাইজের, আলু টুকরো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে। এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে এলে এখানে আমি আলুগুলোকে দিয়ে ভেজে নেব। তো প্রথমে আলুগুলোকে দেওয়ার পর লবণ অ্যাড করে নেব অল্প একটু, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নেব, হাফ চামচ পরিমাণ। ভালোভাবে আলুটাকে ভেজে নেব। আলুগুলো যখন লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি তুলে নেব। তো সবগুলো আলু আমার ভাজা হয়ে গিয়েছে, একটি পাত্রের মধ্যে তুলে নেব আলুগুলোকে একে একে। একই তেলের মধ্যে এখানে আমি গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা দিয়ে নেব, এলাচ 4টি নিয়েছি, আর দুটো দারুচিনি ও 3টে লবঙ্গ নিয়ে নিয়েছি। তো এলাচগুলোকে মাঝখান থেকে ভেঙে দিয়ে নেব। এরপর তেজপাতা 3টে নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে নিলাম। ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। গোটা মশলা ভাজা হয়ে গিয়েছে, এরপর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে নেব। পেঁয়াজটা দেওয়ার পর একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। এরপর এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাও ভালোভাবে ভেজে নিতে হবে। পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করে নেব। এক চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলোকে আমি এখানে অ্যাড করে নেব। তো প্রথমে আমি দিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিয়ে নেব 1.5 চামচ পরিমাণ, পেঁয়াজের সঙ্গে মশলাটাকেও একটু কষিয়ে নিতে হবে। এরপর এখানে টমেটো কুচি দিয়ে নেব। অল্প একটু জল অ্যাড করব যাতে মশলাটা না পুড়ে যায়। তো জলটা দেওয়ার পর টমেটোর সঙ্গে একটু কষিয়ে নিতে হবে, টমেটোটা যতক্ষণ না গলে যায়। তো 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে আমি 2 মিনিট কুক করে নিয়েছি। তো এরপর কষিয়ে নেব। টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে মশলা থেকে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো টমেটোটা প্রায় গলে গিয়েছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমি গিলা মেটেটা দিয়ে নেব মশলার মধ্যে। এইভাবে দিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য কুক করে নিয়েছি।
2 মিনিট পর কতটা জল ছেড়ে দিয়েছে। তো জলটা শুকিয়ে যাওয়া অবধি আমি অনবরত কষিয়ে যাব। জিরা গুঁড়ো দিয়ে নিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, তো যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে নিয়েছি। এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণ, প্রায় 3 মিনিটের মতো আমি কষিয়েছি। তো আবারও একটু নাড়াচাড়া করে নেব। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এরপর এখানে আলুগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আলুগুলো দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা, মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে ও কষানো আমার কমপ্লিট। তো এরপর এখানে আমি ঝোলের জন্য জল অ্যাড করে নেব। 3 কাপ পরিমাণ জল আমি দিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে কুক করতে দেব 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 8 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। তো ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। একটা আলু ভেঙে দেখে নেব সিদ্ধ হয়ে গিয়েছে কি। তো তার আগে তেজপাতাগুলোকে আমি তুলে ফেলে দেব। আলুটা খুব ভালোভাবে ভেঙে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর ওভেনটা অফ করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব সহজেই গিলামেটে কষা লাল লাল ঝাল ঝাল বানানো হয়ে গেল। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন নতুন রেসিপি পেতে কমেন্ট বক্সে জানিও।